একটি বিষয় নিয়ে আলোচনা করতে আসছি। কারণ বাংলাদেশের উপমহাদেশে ইসলাম আসছে হযরত শাহজালাল, শাহপরাণ, অন্যান্য ফির আউলিয়াদের মাধ্যমে। এই বাংলাদেশে ফির আউলিয়াদের মাধ্যমে ইসলাম আসার পরপরই আসলো দেওবন্দের আলেমরা, ইন্ডিয়ান যে দেওবন্দের আলেমুল্লামারা আসলো এই বাংলাদেশের জনগণরে, এই বাংলাদেশি জনগণরে এবং উপমহাদেশের ইন্ডিয়ান পশ্চিমবঙ্গের জনগণরে এই দেওবন্দের হুজুররা যথেষ্ট পরিমাণ ইসলাম, আকিদা, মূল্যবোধ, সম্প্রীতি, ভালোবাসা এসব সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিছে। পরবর্তীতে যেসব আলেমুল্লামারা আসছে ইসলাম সম্পর্কে যথেষ্ট জ্ঞান দিছে এই বাংলার জনগণের, মুসলমানদেরকে। তো মুসলিমরা এভাবেই ইসলাম সম্পর্কে, ইসলামের সমহান ইতিহাস সম্পর্কে কিছুটা হলেও জানতে পারছে। তবে এটা ঠিক যে এই বাংলাদেশের মুসলমানরা ধর্মীয় আবেগ আছে, ধর্মীয় ভালোবাসা আছে, ধর্মের দিকে তাদের আকর্ষণ আছে। যেসব মুসলমানরা নামাজ পড়ে, প্র্যাকটিসিং মুসলমান, এত প্র্যাকটিসিং মুসলমান সব কিছু মানে, যেসব মুসলমানরা নামাজ পড়ে না তারপরেও তারা মুসলমান হিসাবে দাবি করে, তারা মুসলিম হিসাবে দাবি করে মাধ্যমে তারা নামাজ পড়ে না, বাট মুসলিম ইসলামের বিষয়ে তারা ভালোবাসে, ইসলামের কোনো বিষয়ে আসলে তারা সামনে এগিয়ে আসে। নামাজ না পড়লেও তারা কিন্তু মুসলিম হিসেবে দাবি করে, মুসলমান হিসেবে দাবি করে, তারা ভালোবাসে, মাঝে মধ্যে নামাজ পড়ে, এরকম লোক অসংখ্য আছে। তবে এটা ঠিক ইসলাম সম্পর্কে এই উপমহাদেশের ওলি আউলিয়া, গাউস কুতুব, আলেম উলামা, মাওলানারা যা বুঝিয়েছেন মানুষ তা বুঝছে, বোঝার চেষ্টা করছে। কিন্তু এই ওলি আউলিয়া, এই আলেম উলামারা কখনোই রাজনৈতিক ইসলাম যে আছে এটা মানুষকে বুঝতে দেয় না, বুঝাতে চায় না, বা নিজেরও এটা উপলব্ধি করে না। এই উপলব্ধি না করাতে জনগণ ইসলামরে ভালোবাসে, কিন্তু রাজনৈতিক ইসলামের কথা আসলেই নাক ছিটকা, কাছে আসতে চায় না। আর মিডিয়ার মাধ্যমে এই জনগণরে এমন পর্যায়ে নিয়ে গেছে যে ইসলামের দিকে ঝুঁকলে মনে হয়, রাজনৈতিক ইসলামের দিকে ঝুঁকলে মনে হয় তালেবান, জঙ্গি, আলবদর, রাজাকার এই বংবাং হয়ে যাব। এই কারণে এই কিছু মুসলমান, আমি সবার কথা বলি না, অনেক মুসলমান আছে যারা এখন রাজনৈতিক ইসলামরে বিশ্বাস করে, রাজনৈতিক ইসলাম মাইনে নিতে চাইতেছে এবং রাজনৈতিকভাবে ইসলাম প্রতিষ্ঠা হোক এটা চায়। তবে এর ভিতরে ব্যাপক অংশে একটা লোক রাজনৈতিক ইসলামটারে মাইনে নিতে চায় না। কারণ যারা আমাদের ইসলামিক ধর্মীয় মূল্যবোধের যেসব রাজনৈতিক নেতারা আছে, যারা যেসব ধর্মীয় পণ্ডিত আছে, যারা ইসলামটাকে ব্যাপকভাবে প্রচারণা করছে, তারা আসলে রাজনৈতিক ইসলাম সম্পর্কে এই বাংলার জনগণরে, বাংলাদেশের জনগণকে তেমন একটা বুঝাইতে পারে না, অথবা এই ইসলামিক রাজনৈতিক দলগুলি জনগণরে বুঝাইতে ব্যর্থ হয়েছে যে রাজনৈতিক ইসলামও আছে। কারণ রাষ্ট্রীয়ভাবে যদি কোনো ইসলাম প্রতিষ্ঠা না করা হয় তাহলে ওই দেশে নামাজ কায়েম করণ যায় না, জাকাত কায়েম করণ যায় না, তারপরে অন্যান্য যে বিষয়গুলি আছে যেটা কোরআনে বর্ণনা আছে, কোরআনের পক্ষের যেসব আইনগুলি এগুলি বাস্তবায়ন করা যাচ্ছে না। ক্ষমতায় না আসলে ইসলাম প্রতিষ্ঠা, পরিপূর্ণ ইসলাম প্রতিষ্ঠা করা যায় না। সো এটা আমি মনে করি যে যেমন এই অলিয়া উলিয়া, আলেম ওলামা, মাওলানা এবং ধর্মীয় পণ্ডিত, পাশাপাশি বর্তমান সময়ে যেসব ইসলামিক দল আছে যারা ইসলামকে বেয়ার করে, যারা ইসলামিক সমাজ সৃষ্টি করতে চায়, যারা ইসলামিক রাষ্ট্র কায়েম করতে চায়, তারা হয়তো জনগণকে বুঝাতে ব্যর্থ হয়েছে। এই ব্যর্থতার কারণেই কিন্তু এখনও রাজনৈতিকভাবে যে মডারেট ইসলাম প্রতিষ্ঠা করার কথা ছিল, এই মডারেট ইসলাম প্রতিষ্ঠা হয় না। এটার জন্য ব্যর্থতা কার? প্রশ্ন রইল আপনার কাছে, জবাব দেবেন পারলে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।